ইনসানকে সৃষ্টি করার পর ইনসানের উপরে সবচেয়ে বড় ফরজ যে দায়িত্ব আছে সেটা হলো তার ঈমান। কি কেউ যদি বলে আমার কিন্তু দাওয়াত দেওয়া হয়নি, কিভাবে? আল্লাহ তাআলা বলবেন পাহাড় দেখনি, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। দেখো না উটকে আমি কিভাবে তৈরি করেছি, উটের উপর যদি সওয়ার হও তাহলে কি আসমানের দিকে আসমান নজর পড়ে না? বিগাইরি আমাদিন তারাউনাহা, এটাকে খুঁটি ছাড়া আমি কিভাবে দাঁড় করাই রেখেছি। বলে এটা তো খুঁটি নাই, দেখা যায় না, কিন্তু খুঁটি ছাড়া কি দাঁড় হতে পারে? বলে আছে একটা খুঁটি, এটা এক কুদরতি খুঁটি, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ খুঁটি আছে। কিয়ামত পর্যন্ত যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলার লোক থাকে তাহলে আসমানও ঠিক থাকবে। লোক থাকবে না, এই খুঁটি ভেঙে পড়বে, কিয়ামত শুরু হয়ে যাবে। বলে যে এগুলো কি নজরে পড়ে না? পাহাড়ের সর্ব উচ্চ চূড়ায় তুমি উঠছো, এটা কে তৈরি করেছে? আল্লাহ। তাহলে তারপরে ঈমান আনো, তোমার দাওয়াত দেওয়ার দরকার নেই। তোমরা মনে করছো দাওয়াত ও তাবলীগের খাইয়ে তোর কাজ নেই, গাড়ি নিয়ে দৌড়াই আর তুমি দাওয়াত দেবে, এদের কাজ এটা না সবার কাজ? আমরা তো মনে করছি এক জামাত আছে করে এরা দাওয়াত দেয়, দায়িত্ব তাদেরকে দিয়ে দিচ্ছে। এরা করার কারণে আমরা গুনাহ থেকে বেঁচে যাচ্ছি, ফরজে কিফায়ের কাজ করতেছে না। হলে দাওয়া ইলাল্লাহর কাজ প্রত্যেক স্বতন্ত্র ভাবে ইনসানের উপর ফরজে আইন। এই জন্য ঈমান হলো সবচেয়ে বড় দৌলত। ঈমান আনার পরে হলো আমল, নেক আমল করবে। নেক আমল এটা দুই ভাবে বিভক্ত। কয় ভাবে বিভক্ত? কিছু আমল আছে শারীরিক, শরীরের সাথে সম্পর্কিত, আর কিছু আমল আছে যেগুলো মালের সাথে সম্পর্কিত, অর্থনৈতিক ভাবে সম্পর্কিত। শারীরিক ভাবে যে আমল বা ইবাদত আছে, এই ইবাদতের মাঝে সবচেয়ে দামি ইবাদত হলো as-সালাহ। কি? সালাহ, নামাজ, রোজা, কথাবার্তা বলা, ওঠা বসা করা, এগুলো কি শরীরের সাথে সম্পর্কিত কাজ, ইবাদত। আর কিছু ইবাদত আছে যেগুলো মানুষের মালের সাথে সম্পর্কিত। মাল মানে কি? টাকা পয়সা, অর্থ কড়ি পয়সা, এগুলোর সাথে সম্পর্কিত। এই সম্পর্কিত ইবাদতের মাঝে সবচেয়ে দামি ইবাদত হলো যাকাত। কি? যাকাত। এখন তো মানুষ যাকাতের গনিমতের মাল মনে করে খায়, দেয় না সবাই না, কিন্তু কিছু মানুষ মন করে। তাহলে মালের সাথে সম্পর্কিত যে ইবাদত সেটা কি বলেন সবাই? যাকাত। যারা বলেন যাকাত, আরো যারা বলেন যাকাত। যাকাত মানে কি? যাকাত মানে শুদ্ধ। যাকাত মানে কি? শুদ্ধ, পবিত্র হওয়া। মাল কি হয়? পবিত্র হয়, শুদ্ধ হয়। এই জন্য এই যাকাত দিতে হবে। যাকাত ফরজ হলো নিসাব পরিমাণে মাল যার আছে ওই একজন নিসাব
পরিমাণ মালের মালিক যে তার উপরে যাকাত হলো ফরজ। কি পরিমাণ মাল থাকতে হবে? নিসাব পরিমাণ মালের মালিক থাকতে হবে। এই জন্য যাকাত ফরজ হবে নিসাব পরিমাণ মালের মালিক হলে। আর নিসাব পরিমাণ মাল কি? নিসাব পরিমাণের মাল হলো কতটুকু পরিমাণ মাল থাকতে হবে। কতটুকু? 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ। এটা হলো দুইটা মাপ। এটা কি? এই দুই মাপের যে কোনো এক মাপের ভিতরে আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার স্বর্ণ, আমার চাঁদি, আমার ব্যবসায়ী মাল, এগুলোর কোনোটার মধ্যে আসলেই নিসাব পরিমাণ মাল হয়ে গেলে 1 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে ওই মালের উপরে যাকাত ফরজ হয়ে যায়। বুঝছেন আপনারা? অনেকে বলে হুজুর তো এতদিন বুঝতাম না যাকাত কেমনে দিতে হয়। এটা আপনার দায়িত্ব বোঝা। হুজুর যে বাড়িতে বাড়িতে যে যাকাত বোঝাই দিত, এখন তো শুকর আদায় করেন যে আপনাদের যাকাতের জন্য হুজুররা চিঠি দেয়, বলে। দায়িত্ব তো আপনার, আপনার মাল আপনি হিসাব করবেন। এখন তো নিজের মালের হিসাব করে না, হুজুরের কি মাল আছে এই হিসাব করে। এত খতরনাক, নিজের হিসাব নিজে করো। আরেকজনের পিছে লাগছে। হুজুরের মাইক্রো হলে কি সমস্যা? হুজুরের বাড়ি হলে কি সমস্যা? হালাল ভাবে যদি অর্থ হয় তাহলে কোনো সমস্যা নাই। কত হিংসুক। আমি হুন্ডা নিয়ে এখানে আসছি, এক জায়গায় সফরে যাব। চিন্তা করলাম নামাজের সময় হুন্ডাটা এখানে নিয়ে রাখি, এরপরে কি করব? নামাজ পড়ে এখান থেকে বের হয়ে যাই। আমার জরুরত ছাড়া হুন্ডা ব্যবহার করি না। মাদ্রাসা আছে তো ওই সময় না হলে বের হওয়ার কোনো প্রয়োজন মনে করি না। নামাজ পড়তে আসে তাই হুন্ডা নিয়ে আসতে হয়? আহমাক, তুমি তো মাসআলাই জানো না। এটা সাহাবায়ে কিরামের সুন্নাহ। সওয়ারির উপর সওয়ারিকে, গাড়িকে, উটকে বেঁধে এরপরে নামাজ পড়েছেন। এটা আমার সওয়ারি। ওই জামানায় থাকলে তো ওরকম উট আল্লাহ আল্লাহ কত দিত। এই জামানায় গাড়িও ব্যবস্থা করে দিছে, আরো দিবে ইনশাআল্লাহ। যাকাত আদায় করি আমি, আমাকে কেউ যাকাতের টাকা হাতিয়ে দেবেন না, আমি ধনী মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমি কি মানুষ? ধনী। আল্লাহ রাসূল বলেছে যার ইলম থাকে সে ধনী। ইলম আছে, দুনিয়ায় মাল যে থাকে তাকেও ধনী বলে মানুষ। দুনিয়ার হিসিয়তে মালও আছে। বুঝতেছেন মাসআলা? এজন্য মনে করেন ইমাম সাহেব গরিব মানুষের 500 টাকা যাকাতের টাকা ধরাই দিলাম, যা সত্তা যারা হাতিয়ে দিবেন আমাকে, তারা যাকাতের টাকা দিবেন না। নিজের উপার্জিত সম্পদ থেকে যদি মনে চায় মহব্বত করে যে ইমাম সাহেব মানুষ আমাদের নামাজ পড়ে কিছু হাতিয়ে দিই, তাহলে এইভাবে দিয়ে, এছাড়া প্রয়োজন মনে নাই। সবসময় পকেটে টাকা থাকে আমার ইনশাআল্লাহ। কোনো সময় পকেট খালি থাকে, কোনো সময় পকেট কি থাকে না, খালি। এটা বেশি কথা বলে ফেলছি, আল্লাহ আমাদের মাফ করে। আমিন। সাহাবায়ে কিরামের সুন্নাত হলো সওয়ারি নিয়ে এসে বেঁধে তারপরে কি করা? হুন্ডারে তালা দিয়ে। আমি একজন রাখছি, তালা দেন না হুজুর, ওকে তালা দেওয়ার জন্য অ্যাটেন্ড করতেছি। ওটা তালা দেওয়া হলো সুন্নাত। এরপরে যার মনে চাই নিয়ে যাক। সওয়ারি বেঁধে তারপরে কি করেছেন? সালাত আদায় করেছেন। এটা সাহাবায়ে কিরামের সুন্নাত। এই জন্য নিসাব পরিমাণের মাল হলে তারপরে যাকাত কি ফরজ। বর্তমানে রূপার যে ভরি 1800 টাকা, 1900 টাকা এক ভরির দাম। ওই অনুযায়ী 52 কি 52.5 তোলা রূপার সমপরিমাণ প্রায় 95,000 1 লাখ টাকার মতো। এরকম যার আছে সম্পদ এ যাকাত দেবে। এখন হিসাব করে দেখেন, সাহিবুল মাইত বিমা আদরাফি, যার ঘরে হিসাব সেরেন, হুজুরের হিসাব নিয়ে। হুজুরকে দেখতে হলে হুজুরের চশমায় দেখতে হবে, তাহলে হুজুরকে সঠিক দেখবে।
নালে হুজুরের চশমা পরবেন কালো, হুজুরে দেখবেন ভালো, এটা কখনো হবে না। হুজুরের রং দেখবেন, আপনার চশমায় হুজুরকে খুঁজে পাবেন না, হুজুরের চশমায় হুজুরকে খুঁজে। এই জন্য নতুন চশমা কিনছি 3000 টাকা দিয়ে, দেখছেন চশমা। এই জন্য মাল থাকলে মাল ব্যবহার করে এটা শুকর আদায় করা, এটা সুন্নাহ। এটা কি? এই জামা বানাইছি, এই জামাটার মজুরি নিয়েছে হলো 1600 টাকা শুধু মজুরি, আর এই জামার গজ হলো 500 টাকা গজ। এটা বোঝানো আমি মালদার, এটা কি মাল যে আছে এটা বোঝাইতে হবে, না হলে বখিল হবে। কি হবে? বখিল হবে। আর এটার দাম হলো 2000 টাকা। এটার দাম কয় হাজার? আর এটার দাম যা আরশে আজিমে আছে। সুবহানাল্লাহ। এটার দাম কোথায়? আরশে আজিম। এটার দাম যে কত এটা আমি জানি না। আলহামদুলিল্লাহ। এই জন্য যাকাত যার উপর ফরজ হয়েছে, নামাজ যার উপর ফরজ হয়েছে, ও যদি যাকাত আদায় না করে তার নামাজ কবুল হবে না। উলামায়ে কিরাম বলেন, তিন জিনিস ব্যতীত তিন জিনিসকে গ্রহণ করা হবে না। কি ব্যবহার করা হবে না? তিন জিনিসকে তিন জিনিস ব্যতীত গ্রহণ করা হবে না। বুঝতেছেন মাসআলা? তিন জিনিসের মধ্যে নামাজ ফরজ হয়েছে, যাকাত ফরজ হয়েছে, নামাজ পড়ে যাকাত দেয় না, নামাজ হবে না। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্য করলো কিন্তু রাসূলের তরিকায় হলো না, রাসূলের আনুগত্য করলো না, তার কোনটাই গ্রহণযোগ্য হবে না। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা বলে আল্লাহ বলেন, আমার কৃতজ্ঞতা স্বীকার না করলে, পিতা মাতার কৃতজ্ঞতা স্বীকার না করলে কোনটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহর সাথে পিতা মাতাকে এক করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাবা মাকে তখন চোখ রাঙিয়ে কথা বলে, ওদিকে আর যাব না, বাবা মার খিদমত করা চাই। তার মানে তিন জিনিস ব্যতীত তিন জিনিসকে গ্রহণ করা হবে না। এই জন্য যাকাত যার উপরে ফরজ, সে যাকাত দিতে হবে। তিন জিনিস ব্যতীত তিন জিনিস কি করা হবে না? গ্রহণ করা হবে না। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ ময়দানে যেতেন, যেখানে যুদ্ধ চলতো, বলতো যতক্ষণ পর্যন্ত এই জাতি সালাত আর যাকাত না দিবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধকে চালিয়ে যাও। সুবহানাল্লাহ। তার মানে যাকাতের অনেক গুরুত্ব, নামাজের অনেক কি গুরুত্ব। নামাজ যদি কেউ না পড়ে, খালি বলে যে এত কোটি বছর জাহান্নামে যাবে, এটা তো যাবে পরের মাসলা। নবদ হলো তারও পাশার মধ্যে গাঁট লাগাইতে হবে। কি লাগাইতে হবে? ইসলামী হুকুমত হলে তাকে গাঁট লাগাইতে লাগাইতে জেলখানায় ঢুকাও, নামাজ পড়বে জেলখান থেকে বের করো। সুবহানাল্লাহ। আজান হয় এখানে বসে মহিলারা সারিবদ্ধ দিয়ে চুল বিলি দিয়ে উকুন মারে রাস্তায়। আপনারা কি ঘাস কাটেন সব বাড়িওয়ালারা, এগুলো দেখেন না? আমার মহল্লা হলে, আমার নিজ গ্রামের মহল্লা হলে এখান থেকে উঠে পিটাইতে পিটাইতে বের করতাম এগুলোকে। রাস্তা হাঁটা যায় না, বিবস্ত্র অবস্থায় কর্তাহীন ভাবে বেহায়ার বেলজ্জার মতো রাস্তার মধ্যে মহিলারা বসে থাকে, খালি বাড়িওয়ালা হয়ে বসে আছে। কাম হবে না কিয়ামতের ময়দানে নিজে আওয়ালতে নামাজ পড়ে আর এরকম বেপরদায় নিজের বউকে ছেড়ে দিবেন আর মাকে পর্দায় নিয়ে যাবেন আর জান্নাত আশা করবেন? কখনো না। যাকাত আদায় করতে হবে। কি আদায় করতে হবে?
মাল হলে হিসাব করে যাকাত দিতে, বরকত হয়ে যাবে, অনেক বরকত হয়ে যাবে। যাকাত দিবেন না, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। লম্বা আয়াত, আপনি বলা হয়ে গেছে। যাকাতের মাল খালি ভান্ডার করে জমা করে যাকাত দেয় না, বলে তাদের জন্য সুসংবাদ দাও। সুসংবাদ কিসে? শাস্তি, শাস্তি, শাস্তি। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সুসংবাদ শাস্তি কি সুসংবাদ হয়? ছাত্ররা আমরা বলে নাই তোরে মজা না খাবো, চকলেট দেবো নাকি পিঠে নিতে দেবো, বলে আল্লাহ তাআলা বলে আয় সম্পদ নিয়ে আয়। ইয়াতি কানজ শুজাআ আকরা। আল্লাহ রাসূল বলেন এই যাকাত না দিলে এই মাল বিশুদ্ধ এক সাপ হবে, কায়ুলকা সাহিবিহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে সাহেব মালের মালিককে দৌড়াইতে থাকবে ধ্বংস করার জন্য, আর বলবে আনা কানজুকা, আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার মাল ভান্ডার। কিয়ামত পর্যন্ত এইভাবে তারা ধ্বংস করতে থাকবে। কেমন সাপ? বলে যে সাপের মাথায় চুল নাই। তার মানে বোঝা গেল সাপের মাথায় কি আছে? চুল আছে। এই সাপটাই চুল থাকবে না, এই সাপের কি থাকবে না? কেন? বলে এত বিষাক্ত, বিষের কারণে, তার নিজের বিষের কারণে চুল পড়ে গেছে, ওই সাপে ধ্বংস করবে। এই জন্য মাল যার যতটুকু আছে হিসাব করে মালের কি করতে হবে? 40 ভাগের 1 ভাগ, সহজ হিসাব। 1 লাখে কত ওই হিসাব আপনি করেন? 40 ভাগের 1 ভাগ, যত সম্পদ 40 ভাগের 1 ভাগ দিয়ে দিন। কোথায়? গরিব মিসকিন। আমি তো প্রত্যেক বছর আপনাদেরকে বলি যে আমার শ্বশুরের একটা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা। আমার শ্বশুর নিজে বাড়ি করেছে একতলা ভবন থাকার জন্য, ওইটাকে অক্ষ করে দিয়েছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে, মানুষ দিন শিখবে। সেই মাদ্রাসায় বরাবরে 8 থেকে 9 জন দাওরা হাদিসের পরীক্ষা দিয়েছে, মাস্টার্সে যারা মেয়েরা, এবং মাদ্রাসায় পড়ে। আপনারা প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ আমার শ্বশুরের মাদ্রাসার জাকাতের একটা অংশ দিয়ে থাকেন। আমি কারোর বাসায় যে চিঠি দিতেও পারবো না, এটা আমার কাজ না। আমি শুধু বলে দিলাম, যার মনে করেন যে এখানে কিছু দিলে ফায়দা হবে আমার কাছে পৌঁছে দিন, আমি ইনশাআল্লাহ পৌঁছে দেব। প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ অনেকে দিয়ে থাকেন, অনেকে দিয়েছেন অলরেডি 2-1 জন, বাকিদেরকে দাওয়াত পৌঁছে দিলাম। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই জন্য মাল থাকতে, অনেকে বলে যে স্বর্ণ তো ওরকম নাই, 7.5 ভরি নাই, 7 ভরি দরকার নাই। যদি সামান্য পরিমাণ স্বর্ণ থাকে, সামান্য পরিমাণ টাকা থাকে, সামান্য পরিমাণ রূপা থাকে, সব মিলে দেখেন কোনটার মধ্যে আসে, তারপরে দিতে হবে। বলে যে বড় মহিলারা না দেওয়ার জন্য বাহানা করে, বলে আমার এই সম্পদ সব মেয়েরে দিয়ে দিল, রূপা আছে, আংটি যা আছে সব মেয়েরে দিয়ে দেয়। এটা রমজান মাসে দেয়, রমজান মাস গেলে তুই আমার এটা দিয়ে দি, যাকাত দিতে হবে। আল্লাহ কি এই কৌশল বোঝে না? বোঝে না? অনেকে বলে যাকাত দেওয়ার জন্য লোন আনি, যাকাত লোন আনলে তো আমি তো লোনদার, আমার তো যাকাত নাই। লোনের বিভিন্ন স্তর আছে, এটা অনেক বিস্তারিত। বাৎসরিক লোন, এখন দেখতে হবে আমার তো লোন আছে, লোন আছে তাতে কি আছে? লোন করে বাড়ি করতে পারেন, লোন করে যাকাত দেন। এটা বোঝেন না যে লোন করে বাড়ি করতে হবে, তো লোন করে যাকাত দেন। কোরবানি দেবো কেন? হুজুরের বছর কোরবানি দেওয়া হবে না, কেন? লোন আছে, লোন এনে বাড়ি করছি। তো কোরবানি আপনার কে গেছে লোনের বাড়ি করতে?
গাছতলায় ঘুমান, তাও তৃপ্তি পাবেন। এই গজবের মধ্যে ঘুমেন, এটা গজবের বাড়ি। সুদের টাকা দিয়ে বাড়িটা গজবের বাড়ি, ঘুষের টাকা দিয়ে বাড়ি তৈরি হয়ে ওঠাটা গজবের বাড়ি, লোন এনে বাড়ি করাটা গজবের বাড়ি। আমি বাড়ি করেছি, কোনো লোন নেই। আমাকে একজন করতে হাসানা দিয়েছে 10 লক্ষ 20 লক্ষ দেশি টাকা, আপনি করেন, আস্তে আস্তে দিয়ে, পরে আস্তে আস্তে দিয়ে দিয়েছে। এটা ভালো নাকি লোন এনে বাড়ি করবো? বাড়ি হলে সমস্যা কোথায়? হুজুরের খালি হিসাব করেন, আপনার হিসাব আপনি ভালো করে করেন। হুজুরের হিসাব নিয়ে ঘুম নাই তার, আপনার ঘুম তো হবে না। আরেকজনের হিসাব নিয়ে করলে হুজুরের ঘুম আছে, হুজুর সব কিছুই ঠিক আছে আলহামদুলিল্লাহ। সম্পদ দেবে না কেন? দেশের মেয়ে, 3 মেয়ে আমার, মেয়ে দিলে সম্পদ তার কাছে খালি দৌড়ে আসতে থাকে। সুবহানাল্লাহ। আপনার তো খালি মেয়ে খুঁজবেন না, মেয়ে হলে চেহারা কালো হয়ে যায়, তাই লাঠি চাই। কি চাই? মেয়ে হলে ফোন দিছি, মেয়ে হয়েছে কি ব্যাপার জানালেন না? তো মেয়ে হয়েছে কি জানাবো, ছেলে হলে তো জানাই। নাউজুবিল্লাহ। আর ছেলে হলে আরো মিষ্টি গায়ে সালাম ডেলির মিষ্টি তো এখন নামে চলতেছে, তো মনে করেন ওই নামে নামে সব মিষ্টি দিয়ে দিত। কথা করতে গিয়ে গেছে। এজন্য কি করতে হবে? মালের হিসাব করে যাকাত দিতে হবে। আপনি জমির ব্যবসা করেন, জমির ব্যবসা করলে ওই জমির যত মূল্য আছে সব মূল্য ধরে ওই টাকা হিসাব করে যাকাত দিতে হবে। আপনি বাড়ি করেছেন ভাড়া দেওয়ার জন্য, ওই ভাড়া থেকে যে টাকা জমা হবে ওই ভাড়ার উপরে যাকাত আসবে। 3 কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছেন, গাড়ির উপরে যাকাত আসবে না। থাকার জন্য বাড়ি করেছেন, ওই বাড়ির যাকাত আসবে না, ভাড়ার উপরে আসবে। রিকশা কিনেছেন, ভাড়ার টাকা জমা হয়েছে, ওই জমা নিসাব পরিমাণ হলে যাকাত দিতে হবে। বুঝতেছেন মাসালা? আপনি নলকূপ বসিয়েছেন, পানি পাম্প বসিয়েছেন, 9 লক্ষ টাকা খরচ করেছেন, ওর থেকে যে টাকা আসবে, ইনকাম আসবে, এটা আপনার ব্যবসায়ী পলিসি, ওই টাকার যাকাত দিতে হবে। 100 টাকা দান করলে হবে না, কি করতে হবে? হিসাব করে যাকাত দিতে হবে। বুঝতেছেন মাসালা? আমার কথা সবার লাগতেছে নাকি? একটু কষ্ট না, এটা তো বলা দরকার। বললেও তো যে আমল করে। আল্লাহ রাসূল কাঁদতেছে, এ কাঁদবেন কেন? কই এত কথা বলি, আমাদের সমাজে এখনো বলে হুজুর এত ওয়াজ করে কই যায়, এত দোয়া করে কই যায়, আমল তো কেউ করে। আরে আমল করুক আর না করুক, সাদা সব আমলের ফায়দার ফলাফলের সব আমার কাছে আছে। কার কাছে? আপনারা আমল করেন আর না করেন, এই যে বলতেছি এটা কি বেঁচে যাবে? এর একটা ফলাফল, এর একটা সফলতা, এর একটা বিজয়, এর একটা সওয়াব আল্লাহ তাআলা আমার নেক আমলে দিয়ে দিবে। আমল লস কোথায়? আল্লাহ রাসূল কি বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানানো হয়নি যে লাঠি নিয়ে সবার আমল করাবেন। আপনার দায়িত্ব শুধু ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার উপর যা নাযিল হয়েছে আপনার প্রভুর পক্ষ থেকে, এটা দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া, আমল করার তার দায়িত্ব। এজন্য আপনারা আমল করেন না করেন, করলেও একটু আশাবাদী যে একটা আমল তো বলার দ্বারা আমলে উঠছে, এটা নাজাতের ওসিলা হতে পারে। আমার ভাই নামাজ হয়েছে, আমার ভাই দাড়ি ধরেছে, আমার ভাই মাথায় টুপি এসেছে, সে সিয়াম পালন করছে। কালকে একদিন নামাজ পড়ে যাইতেছি, মুসাফা করতেছে, আমি কি আরেকজন সুপারিশ করতেছে, ওর জন্য দোয়া করে দিন। আমি কেন দোয়া করতাম? কই নামাজ ধরেছে আর যেন নামাজ না আসে, তো তার জন্য খুব মন খুলে দোয়া করলাম, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই ভাইয়ের সাথে তার সম্পর্ক রাখো। এই জন্য যাকাত দিতে হবে। যাকাতের অনেক লম্বা মাসআলা আছে, যার প্রয়োজন হয় আমার কাছে এসে জিজ্ঞেস করে। তারপরে আরেকজন জিজ্ঞেস করছে, হুজুর টিপিএস আছে, টিপিএস এর মালিক কে? বলেন আমি।
তা আমার জাকাত দিতে হবে। হ্যাঁ, সরকারি যারা চাকরি করে পেনশন পাবে মনে করেন 30 লক্ষ টাকা, এখন তো তার হাতে আসে জাকাত নাই, হাতে আসে না দিতে। আর জাকাতের হিসাব কিন্তু বাংলা মাসের হিসাব না, কি মাস? আরবি টু আরবি। এই জন্য প্রত্যেকে হিসাব করা যে আমার কাছে এই টাকাটা আসছে বা এই সম্পদের মালিক হয়েছি কোন দিন থেকে, সেটা চন্দ্র মাসের কত তারিখ চলছে এটা হিসাব করে লিখে রাখতে হবে। আলহামদুলিল্লাহ, আমি জাকাত প্রদান করি, সম্পূর্ণভাবে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমার মালের ভিতরে বরকত দান করেন। বলেন আমিন। আর কথা বলবো না, যে সমস্ত কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। যাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না, যাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না। আর ফকিরকে দিবেন তো দিবেন, এমন ফকিরকে দিবেন না যে ফকিরের অ্যাকাউন্টে 70 লক্ষ টাকা আছে আর শাড়ি আছে 70টা, নিয়ে নিয়ে জমা করে খাবে। এমন ফকিরকে দিয়ে দেয় যেন টাকা দিলে যাচাই করে দেয় জায়গা মতো যাচ্ছে কিনা, যাকে দিচ্ছি এটা উপযুক্ত ব্যক্তি কিনা, এগুলো খেয়াল রাখতে হবে। খেলে দিলেই হবে না। আর ফেতরার একটা বিষয় রয়েছে, আরেকজন জিজ্ঞেস করছে বুঝলেন ফেতরা সর্বনিম্ন, আমরা খালি সর্বনিম্নটা খুঁজি, এই জন্য সর্বনিম্নটাও ইমাম সাহেব বলে দিচ্ছে 110 টাকা। কয় টাকা বলেন? এখন যদি কেউ 100 টাকা দেন তাও হবে। তো নিম্নমানের আটা আছে, নিম্নমানের কি আছে জিনিস আছে, তো নিম্নমানেরটা দিলে 10 টাকা কম, 100 টাকা। আর যদি একটু ওই নিম্নমানের ভিতরে একটু ভালোটা দেন, লালটা না দিয়ে সাদাটা দেন, কারণ সাদাটা তো আমাদের কাছে একটু বেশি পছন্দ, লালটা পছন্দ না, লালটার ভিতরে বেশি ফায়দা। তাহলে 100 কয় টাকা মাথা পিছু? যে বাচ্চা ঈদের দিন জন্মগ্রহণ করছে নামাজের আগে, এরও দিতে সদস্য মনে করেন 6 জন, 660 টাকা এটা দিয়ে দিতে। আমি আজকে কিছু দিচ্ছি, প্রত্যেক দিন দিতে থাকবো, কিছু কিছু করে দেওয়া হয়েছে। আজকে আসার সময় কিছু দিচ্ছি, আপনাদের তো বলতে হবে, আমল না করে বলা যায় যে আমল করে তারপরে বললাম। এটা না, সর্বোচ্চ যারা পারেন তারা দিবেন। এটা খেজুর দিলে 3 কেজি দিবেন। 3 কেজি খেজুরের দাম 1400 করে ধরেন মোটামুটি। আমি এটা খাই 1400 টাকার দাম, এটা খাই, এটা ধরেন। আর যার বাসাতে যেটা আসে ওটা তো আলহামদুলিল্লাহ, এটা তো বড় হাদিয়া। হাদিয়া হলো হালাল পান। হাদিয়া কি? এটা যত নিম্ন মানের হোক। এই জন্য আমাদের আকাবির যারা আছে, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে কেউ হাদিয়া নিয়ে মাথায় উঠে বলে এটা অনেক দামি জিনিস। আল্লাহু আকবার, এটা সম্মান প্রদর্শন। যার এই জিনিস তো আসবে আলহামদুলিল্লাহ। আর যদি বেশি ধরেন আরো তো আরো অনেক দামি দামি খেজুর আছে, সে দামিটা দিবেন। এই দামি শেষ, যত বেশি বলে যায় দিবেন। নিম্নটা বলে দিলাম, এর নিচে কিন্তু দেওয়া যাবে না। এটা কোন পক্ষে আদায় করবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক